আমাদের জীবনে প্রত্যেকটা দিন এমন কিছু অভ্যাসকে প্রতিনিয়ত পালন করে আসছি যার জন্য আমাদের পেশির পুনর্গঠন হচ্ছে না, আমাদের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় এবং এই কারণেই আমাদের জীবনে বার্ধক্য চলে আসে। আমাদের হার্ট পাম্প করতে পারে না যতটা তার দরকার এবং এই কারণেই আমরা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। আসলে যে অভ্যাসগুলো নিয়ে কথা বলবো আজকে, এই অভ্যাসগুলো যদি আপনি এখন থেকে পালন করেন ভুল অভ্যাসগুলোর বদলে, তাহলে আপনিও সুস্থ দেহে বহু বছর পর্যন্ত সুন্দরভাবে বেঁচে থাকতে পারবেন। কেননা ৬০ বা ৬৫ আমাদের জীবনের শেষ প্রান্ত নয়, আমরা মাত্র অর্ধেক জীবন পেরিয়ে এসেছি। বাকি অর্ধেকও ঠিক একই রকম সুস্থভাবে পার করার জন্যই আজ থেকে আমাদের বেশ কিছু অভ্যাসের বদল করা দরকার। অভ্যাস নাম্বার ৬, শেষ থেকে শুরু করছি। অভ্যাস নাম্বার ৬-এ বলবো, আমাদের প্রতিদিন সকালে যখন আমরা ঘুম থেকে উঠি, তখন উঠে আমরা প্রথমেই কিছু কাজ করি রাত পর্যন্ত, যেগুলো আমাদের জীবনকে ধীরে ধীরে আমাদের আয়ুকে কমিয়ে নিয়ে আসছে। এই ভুল কাজগুলোর মধ্যে প্রথমেই রয়েছে ঘুম থেকে উঠেই কিছু একটা খাওয়া বা এক গ্লাস নর্মাল পানি পান করা। কিন্তু মূল কথা হলো, আমরা যখন ঘুমাতে যাই তখন এই রাত থেকে ভোর পর্যন্ত আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বেশ খানিকটা পানি আমাদের শরীর থেকে শুকিয়ে যায়, মোটামুটি প্রায় ১ লিটারের মতো পানি। আর তাই ঘুম থেকে ওঠার পরবর্তী প্রায় ৯০ মিনিট আমাদের শরীরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই ৯০ মিনিটই আপনাকে বলে দেবে যে আপনি সারাদিন কেমন থাকবেন বা আপনার ভবিষ্যৎ সুস্থতা কোন পর্যায়ে থাকবে। কেন বলছি? তার কারণ প্রথমেই আমরা এই যে উঠলাম ঘুম থেকে, আমাদের শরীরের অনেকটা পানি শুকিয়ে গেছে, এমত অবস্থায় আমাদের রক্ত এতটা আঠালো হয়ে যায়, এত ঘনত্ব বেড়ে যায় যে আমাদের হার্ট ঠিকমতো পাম্প করতে পারে না। এবং এই সময় যদি কোনো ব্যক্তির এলডিএল এর পরিমাণ বেশি থাকে, তাহলে ক্লট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, বা যে ভেসেলস গুলো রয়েছে, যে আর্টারি গুলো রয়েছে, সে সব আর্টারি বা ভেসেলস এর মধ্যে দিয়ে রক্ত ঠিক মতো সঞ্চালিত হতে পারে না। তাই ঘুম থেকে উঠে প্রথম আবশ্যকীয় কর্তব্য হলো হালকা গরম গরম পানি পান করা। ঈষদুষ্ণ পানি আপনি পান করবেন। কতখানি? প্রায় হাফ লিটারের মতো, এবং এটা খুব ধীরে ধীরে পান করতে হবে। আপনি যখন ঘুম থেকে উঠে এই পানি পান করবেন, তখন কি হবে যে আপনার শরীরে যে রক্ত, সেটা কিন্তু মুহূর্তের মধ্যেই আবার তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এবং এই কারণে নর্মাল পানি নয়, হালকা গরম পানি পান করতে হবে, যাতে বডি সঙ্গে সঙ্গে সেটা কাজে লাগাতে পারে। অর্থাৎ আপনি পান করা মাত্রই সেটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনার হার্ট তার স্বাভাবিক অবস্থায় চলতে পারবে। যদি এই কাজটি কোনো ব্যক্তি করে, তাহলে তার ব্রেইন স্ট্রোকের ঝুঁকি কমে যায় ৪৭%, আর হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় প্রায় ৩৭%। তাহলে বুঝতেই পারছেন যে সকালবেলায় উঠে প্রথম কাজটি কি। এরপরে বলবো যে ৫ নাম্বার কি ভুল আমরা করি। আমরা যখন ঘুম থেকে উঠি, সঙ্গে সঙ্গেই আমরা চোখ খোলা মাত্র আমরা কি করি, যে আমাদের সারাদিনে কি করতে হবে এটা ভেবে আমরা বিছানা থেকে সঙ্গে সঙ্গে নেমে পড়ি, বা শুয়েছিলাম চট করে আমরা উঠে যাই। এই কাজটি যদি আপনি করেন, তাহলে কি হবে, আপনি যখন ঘুমিয়েছিলেন তখন আপনার শ্বাস প্রশ্বাসের গতি একরকম ছিল এবং ব্রেইনে পর্যাপ্ত অক্সিজেন কিন্তু তখন ছিল না। কিন্তু আপনি যখন বিছানা থেকে উঠে সঙ্গে সঙ্গে মাটিতে পা ফেলবেন, তখন কিন্তু আপনার সমস্ত শরীরে ভারসাম্য বজায় রাখার জন্য ব্রেইনে পর্যাপ্ত অক্সিজেন দরকার। তাই আপনি ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে যদি বিছানা থেকে নামেন, তাহলে আপনার হঠাৎ করেই একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এবং খেয়াল করলে দেখবেন যে অধিকাংশ ৫০ পেরোনো মানুষ সকালবেলায় ঘুম থেকে ওঠার পর ৩ ঘন্টার মধ্যেই হার্ট অ্যাটাক বা ব্রেইন স্ট্রোকের ঝুঁকিতে পড়ে যান। কেননা তারা ঘুম থেকে ওঠার সময় খেয়াল করেননি যে তাদের ব্রেইনে ঠিকমতো অক্সিজেনটা
পৌঁছেছে কিনা। তাই ঘুম থেকে উঠে কি করবেন, প্রথমেই আপনার প্রাণায়াম কার্যক্রমটা করবেন অন্তত 15 মিনিট। কি করবেন, প্রথমে বিছানায় শুয়েই আপনি লম্বা করে দম নেবেন। বিছানায় শুয়ে লম্বা করে দম নেবেন এবং এইরকম 10-12 বার করার পর ধীরে ধীরে বিছানায় উঠে বসবেন। বসার পরে আপনি আবারও এই ব্রিদিং এক্সারসাইজ বা প্রাণায়াম চালু করবেন। প্রথমে আপনি দম নেবেন নাক দিয়ে, দম নেবেন 10 গুনতে গুনতে, 14 গুনতে গুনতে বুকে দম আটকে রাখবেন, আবার 10 গুনতে গুনতে দম ছেড়ে দেবেন, ছাড়ার সময় মুখ দিয়ে ছাড়বেন। আরেকটু এক্সারসাইজ হলো, আপনি ডান নাকে শ্বাস নেবেন, তারপর আপনি বাম নাক দিয়ে ছাড়বেন। আরেকটি এক্সারসাইজ হলো, আপনি ডান নাকে শ্বাস নেবেন, বাম নাক দিয়ে ছাড়বেন। অর্থাৎ যেদিকে শ্বাস নেবেন অন্য দিকের নাক দিয়ে এটা ছেড়ে দিবেন। এই কাজগুলো করলে আপনার ব্রেনে তাৎক্ষণিকভাবে অক্সিজেনের প্রবাহ বাড়বে এবং আপনার সম্পূর্ণ বডির ভারসাম্য বজায় থাকবে এবং আপনার বডিতে প্রপারলি ব্লাড সার্কুলেশন হবে। কাজে আপনার হার্ট ঠিকমতো পাম্প করতে পারবে এবং কোনো ধরনের কোনো বিপদ হওয়ার সম্ভাবনা থাকবে না। এবার আমাদের ভুল নাম্বার 4-এ কি রয়েছে, সেটা হলো ঘুম থেকে ওঠার পরপরই অনেকে আমরা কি করি, আমরা খাবার খাওয়া শুরু করে দেই। আমরা ঘুম থেকে উঠে যে 2টি স্টেপ আমরা পার হয়ে এলাম, তাতে করে আমরা বুঝলাম যে ঘুম থেকে উঠে আমাদের অবশ্যই পানি পান করতে হবে এবং তারও আগে আমাদের ব্রিদিং এক্সারসাইজটাই করে নিতে হবে এবং তারপর আমরা কখনোই সরাসরি খাবার মুখে দিতে পারবো না। কেননা এই যে সারাটা রাত আপনি বিছানায় শুয়ে থাকলেন, তাহলে আপনার স্টমাকে গত 9-10 ঘন্টা আগে যে খাবারগুলো ছিল সেগুলো এখন হজম হয়ে এবং তার যে অবশিষ্টাংশ অর্থাৎ বর্জ্য যে পদার্থ সেগুলো কিন্তু রয়ে গেছে আপনার স্টমাকে। তাহলে এগুলো আগে বের করতে হবে, অর্থাৎ আপনার পুরো বডিকে ভেতরকে আগে ধুয়ে ফেলতে হবে। এই ভেতর ধোয়ার জন্য প্রথমে আপনি নিয়ে নিয়েছেন পানি, এবার এই পানিটা আপনার ড্রেন করে ফেলতে হবে। অবশ্যই আপনার ইউরিনেশনের প্রয়োজন, অর্থাৎ প্রস্রাব করা দরকার এবং সেই সঙ্গে আপনার মলত্যাগ করতে হবে। মলত্যাগ যখন করবেন তখন বডিতে যে সমস্ত বর্জ্য পদার্থ ছিল সেই সমস্ত কিছু বের হয়ে যাবে। তাই প্রথমে আগে পায়খানা প্রস্রাব কমপ্লিট করতে হবে। তারপরে আপনি সময় নেবেন প্রায় 30 মিনিটের মতো। এই 30 মিনিট আপনি কোনো ধরনের কোনো খাবার খাবেন না। এই 30 মিনিট আপনি কি করবেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন বা কোনো যোগাসন করবেন। এতে আপনার বডির যে অ্যাক্টিভিটি সেটা বহু গুণে বেড়ে যাবে, আপনার পেশি সচল হবে এবং নতুন নতুন পেশি তৈরি হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কাজেই ঘুম থেকে উঠে সরাসরি খাবেন না। এতে আপনার পাকস্থলীতে প্রথমে যে বর্জ্যগুলো ছিল তারপর আপনি নতুন করে যদি খাবার দেন তাহলে সেটা কি হবে, আগে থেকেই যেটা ছিল এটা গ্যাস আকারে উপরের দিকে উঠতে থাকবে এবং তখন কিন্তু আপনি কোনোভাবেই আপনার হজম ক্ষমতাকে আর ভালো রাখতে পারবেন না। এটা সকল বয়সের মানুষের মানা দরকার। ভুল নাম্বার 3 হলো যে আমরা ঘুম থেকে উঠে কিছু একটা খেয়ে নেই। এই কিছু একটা খেয়ে নেওয়ার চিন্তা আমাদের আগে বন্ধ করতে হবে। আমরা ঘুম থেকে উঠে আমাদের চিন্তা করতে হবে আমাদের পেশির পুনর্গঠনের দরকার। আমাদের যে নার্ভাস সিস্টেমটা রয়েছে সেই নার্ভাস সিস্টেমে রিজেনারেট প্রয়োজন, অর্থাৎ সারা রাতের পর নতুন করে আপনার পেশির পুনর্গঠন হবে, আপনার নার্ভাস সিস্টেম রিজেনারেট হবে, আপনার ব্রেইন ঠিক মতো অ্যাক্টিভ হবে এবং আপনার সমস্ত শরীরের যে কার্যক্রম, যেটাকে আমরা শারীরবৃত্তীয় কার্যক্রম বলি, সেটা যেন প্রপারলি চলতে পারে। এর জন্য আমাদের দরকার প্রপার নিউট্রিশন। কারণ এই 12-13 ঘন্টা গ্যাপ দিয়ে এবং মেডিকেল সায়েন্স বলছে যে এই গ্যাপটাও হওয়া উচিত 16 আওয়ার্স বা 16 ঘন্টা। 16 ঘন্টা বিরতি দিয়ে আপনি সকালবেলায় নতুন করে আবার খাওয়া শুরু করবেন। তাই আগের দিন রাতের খাওয়াটা অবশ্যই আপনার হওয়া উচিত একদম সন্ধ্যা নাগাদ। পরের দিন যখন আপনি 16 ঘন্টা পর খেতে বসবেন তখন আপনার খাবারের মূল যে ইনগ্রেডিয়েন্ট থাকবে সেটা কিন্তু অবশ্যই ফাইবার এবং 2 নাম্বার হচ্ছে
প্রোটিন। এই প্রোটিন না হলে আপনার সেলগুলো ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাবে, এবং যে সেলগুলো ড্যামেজ হয়ে যায় প্রতিদিনের শারীরবৃত্তীয় কার্যক্রমে, সেই সেল আর পুনর্গঠিত হবে না, কারণ সেলের পুনর্গঠনের জন্য প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অন্যদিকে আমাদের নার্ভাস সিস্টেমকে রিজেনারেট করতে হলে প্রচুর পরিমাণে প্রোটিন দরকার, এমনকি ভিটামিন B12 যে দরকার সেটাও কিন্তু প্রোটিনজাত খাবারের মধ্যেই রয়েছে। কাজেই প্রোটিনকে একটা গুরুত্বপূর্ণ অংশে দিতে হবে। এবং তারপর কি দরকার? ফাইবার। ফাইবারটা কেন দরকার? তার কারণ আমাদের পাকস্থলীতে যে গুড ব্যাকটেরিয়া যা আমাদের খাওয়া খাবারকে হজম করাবে, সেই গুড ব্যাকটেরিয়াগুলো বাঁচে কিসে? ফাইবারে। এই গুড ব্যাকটেরিয়াগুলো ফাইবার খেয়ে বেঁচে থাকে, তাই প্রচুর পরিমাণে ফাইবার দিতে হবে বডিতে। ফাইবার কি করবে? আপনার পাকস্থলীতে যে আপনি খাবারগুলো দিচ্ছেন সেই খাবারগুলোকে ভালোভাবে হজম করাবে, খাবারগুলোকে ভারী করবে এবং মল ত্যাগ করতে সহায়তা করবে। ফাইবার না হলে কখনোই আপনি সঠিক সুন্দরভাবে বেঁচে থাকতে পারবেন না। আপনার শরীরে নানান ধরনের রোগ একের পর এক দেখা দিবে। তাই ফাইবার বা আঁশযুক্ত খাবার এবং একই সঙ্গে প্রোটিনের উপরে গুরুত্ব দেবেন। কাজে ফাইবার বলতে আমরা আঁশযুক্ত যে সমস্ত সবজি শাক রয়েছে সেগুলো খাবো, এবং প্রোটিনকে অবশ্যই গুরুত্ব দেব। তাহলে আপনার সকালের খাবারটা এই ধরনটাকে ফোকাস দিয়ে করতে হবে। আপনি যদি সকালবেলা উঠে 2টি ডিম সিদ্ধ খেয়ে নেন, 1 বাটি সবজি খান, কিছু কাঁচা সবজি খান, একদম 100% ফাইবারকে বজায় রাখার জন্য, তাহলে আপনার সকাল সুন্দর হবে। আমরা ভুল যেটা করি সেটা হলো আমরা ভারী খাবারটা দুপুর বেলায় খাই, এবং এই যে আপনি ঘুম থেকে ওঠার 90 মিনিটের মধ্যে আপনি প্রপারলি খাবার খেলেন না, এই 90 মিনিট পর থেকে কিন্তু আপনার ধীরে ধীরে ক্লান্তি লাগা শুরু হবে, আপনার সেলটা ড্যামেজ হতে থাকবে, এবং আপনি দেখবেন আপনার কর্মচঞ্চলতা একদম নষ্ট হয়ে গেছে, আপনি কাজ করতে পারছেন না, আপনি ভাবছেন আপনি বৃদ্ধ হয়ে গেছেন তাই আপনি আর কিছুই করতে পারছেন না। তা নয়, আপনি ঠিক আগের মতোই আবার সচল থাকবেন যদি আপনার খাবারকে আপনি ফোকাস করতে পারেন। আমাদের ভুল নাম্বার 1 নম্বর ভুল হলো আমরা যখন কোনো খাবার খাই তার সঙ্গে সঙ্গে আমরা প্রচুর পরিমাণে পানি খেয়ে ফেলি, এবং খাবারে আমরা মিষ্টি জাতীয় খাবারের প্রাধান্য খুব বেশি পরিমাণে দেই। এই মিষ্টি জাতীয় খাবার আমাদের বেশ কিছু রোগের জন্য দায়ী, যেমন আমাদের ক্যান্সার সেলকে তৈরি করে, ক্যান্সার সেলকে বৃদ্ধি করে, এসব কিন্তু এই মিষ্টি জাতীয় খাবার। আবার এই কার্বোহাইড্রেট আমাদের শরীরের ক্লান্তি নিয়ে আসে, আমাদের শরীরের সমস্ত উদ্দীপনাকে নষ্ট করে দেয়। আমাদের দরকার প্রপার কার্বোহাইড্রেট, যেটা আমাদের শরীরকে অ্যাক্টিভ রাখবে। প্রপার কার্বোহাইড্রেট পেতে গিয়ে আমরা যে সাদা চিনি খাচ্ছি, আমরা যে মিষ্টি জাতীয় খাবার খাচ্ছি, এটার দরকার নেই। আমরা প্রপার কার্বোহাইড্রেট প্রাকৃতিক আমরা ফ্রুক্টোজ থেকে নেব। আমরা সুক্রোজ চাই না। ফ্রুক্টোজের মধ্যে আমরা খেজুর খাবো, কিশমিশ খাবো, রিয়েল যে মধু সেই মধু খাবো। এতে কি হবে? আমাদের প্রাকৃতিক যতটা ফ্রুক্টোজ দরকার, অর্থাৎ কার্বোহাইড্রেট দরকার, সুগার দরকার, আমরা পেয়ে যাচ্ছি। কাজে আমাদের কোনোভাবে দরকার নেই যে আমরা কেমিক্যাল জাতীয় কোনো ধরনের কোনো মিষ্টি, বা মানুষ যেগুলো মিষ্টি বানাচ্ছে হ্যান্ডমেড, হ্যাঁ, মধু কিন্তু মানুষ বানাচ্ছে না, কিন্তু এই যে চিনি যে সাদা করা হচ্ছে, চিনি কিন্তু মানুষ বানাচ্ছে, তাই তো? আখ মানুষ বানাচ্ছে না, ন্যাচারাল, কিন্তু সেই আখের রস থেকে যে চিনি হচ্ছে এটা মানুষের বানানো। এই মানুষের বানানো মিষ্টি জাতীয় খাবারকে বন্ধ করে দিন এবং ন্যাচারাল খান, তাহলে আপনি বহুদিন পর্যন্ত কোনো ডায়াবেটিস, ব্লাড প্রেশার কিচ্ছু আপনার থাকবে না, আপনার ক্যান্সার সেল কখনো বডিতে তৈরি হবে না, আপনি সুস্থ থাকবেন। এবং সর্বশেষ ভুল নাম্বার 1, যেটা খুব গুরুত্বপূর্ণ, যখন একজনের বয়স হয় তার ফেলে আসা জীবন, অর্থাৎ অর্ধেক জীবন আপনি পেরিয়ে এসেছেন, এই অর্ধেক জীবন পেরিয়ে আসার পরে আপনার যে সমস্ত কর্ম প্ল্যান, আপনার লাইফের যে গুরুত্বপূর্ণ কিছু মানুষ, এদেরকে নিয়ে আপনার সবসময় মনে একটা চিন্তা হতে থাকে। এই যে আপনি দুশ্চিন্তা করছেন, এই দুশ্চিন্তা আপনার বেশ কিছু রোগের জন্য দায়ী। তাই আপনি প্রেজেন্টকে গুরুত্ব দেবেন, যে আমি এখন কি করছি, আমি অতীতে কি করেছি সেটা নয়, আমি এখন কি করছি সেটা গুরুত্বপূর্ণ। কারণ এই আজকের এখনকার মুহূর্তটি আপনাকে কিছুক্ষণের মধ্যে অতীতে ফেলে আসা দিনের জায়গায় নিয়ে যাবে।
আবার আপনি এখন যেটা করছেন সেটাই আপনাকে দেখাবে যে ভবিষ্যতে আপনি কোন জায়গায় থাকবেন। তাই আজকে যদি আপনি দুশ্চিন্তা করেন, দুশ্চিন্তা কি করে? যখন দুশ্চিন্তা করতে থাকেন তখন লিভার কি করে? অতিরিক্ত পরিমাণে সুগার তৈরি করে। আপনি সুগার খাচ্ছেন না, কিন্তু আপনি লিভার সুগারের উৎপাদন বাড়িয়ে দিচ্ছে। কেননা কারণ আপনি যেই মানসিক অবস্থায় আছেন তখন লিভার মনে করছে যে আমি সুগার তৈরি করে, কার্বোহাইড্রেট তৈরি করে অতিরিক্ত পরিমাণে যে সুগার দিচ্ছি তাতে করে অ্যাক্টিভ থাকবে, কিন্তু এতে আপনার অ্যাক্টিভিটি বাড়বে না, বরং আপনি ধীরে ধীরে ডায়াবেটিস বা আরো অনেক ধরনের রোগে আক্রান্ত হবেন। এই জন্যই দুশ্চিন্তা করবেন না। দুশ্চিন্তা মানে শরীরে ব্লাড সুগার বেড়ে যাওয়া, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া। কাজেই বর্তমানকে গুরুত্ব দিন, আপনার যে দায়িত্ব সেটাকে ভালোভাবে করুন, এবং সর্বশেষ বাট নট দ্য লিস্টেড সেটা হলো যে ঘুমটা খুব ভালো করে ঘুমাতে হবে। আমার বয়স হয়ে গিয়েছে তাই আমার আর বেশি ঘুমের দরকার নেই, ব্যাপারটা এমন নয়। আপনাকে অন্তত দিনে 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে। কথাটির মধ্যে একটু ভুল রয়েছে, দিনে নয় রাতে। দিনের ঘুম কার্যকরী নয়, ঘুমাতে হবে সাউন্ড স্লিপ থাকা চাই, এবং সেটা রাতে। এবং ভোরের যে আলোটা এটা অবশ্যই আপনার ত্বকে দরকার। আপনি ভোরবেলায় উঠবেন, অর্থাৎ সকালে যখন উঠবেন তখন যে মুক্ত বাতাস এবং আলো এটা আপনার শরীরে, আপনার ত্বকে লাগতে দিন। তাহলে আপনার ভিটামিন ডি এর অভাব হবে না, এবং আপনি সারা দিন সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খুব সহজ ভাষায় বলা, একজন মানুষের সুস্থতার জন্য মূল যে প্রয়োজনীয় কাজ যেগুলো আজ আমি বললাম, আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের ভালো লেগেছে। যদি গুরুত্বপূর্ণ মনে হয় বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন।